যে খাবার যত পছন্দের হয় সেই খাবার রোজ হলেই মানে ভালো হয়। এত রাতে অনলাইন জিনিসপত্রগুলো চলে এলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে রাত্রি এখন বাজে 9টা। অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছিল, প্রভুজি করেছিল, তো এখন এলো, জয়িতা নিয়ে এসছে। তো ওকে বললাম একটু দেখাতে খুলে। তো পৌজি বললো না থাক, ওকে দেখাতে হবে না, আমি দেখাচ্ছি, কেননা ও পড়ছিল তাই জন্য। পনির নিয়ে এসছে, পনিরটাকে ফ্রিজে ঢুকে দিয়েছে, আর এই বাক্স করে সব জিনিসপত্র এসছে। মাঝে মাঝে এরকম বাক্সগুলো দিলে খুব সুবিধা হয় জিনিসপত্র রাখার ক্ষেত্রে। তবে নারকেল তেল, গায়ে মাখা সাবান, এগুলো সব অর্ডার করা হয়েছিলো। এই নারকেল তেলটা আর এই সাবান মানে অনেকখানি সাশ্রয় হয় অনলাইন থেকে নিলে। আর এই যে কাবলি ছোলা নিয়েছে, এটা নো অনিয়ন নো গার্লিক সস তেল নিয়েছে। তারপরে চীনা বাদামটা অর্ডার করা হয়েছিল। এই বাদামটা বেশ বড় বড়, হেলদি ধরনের, বেশ ভালো লাগে। ছোলার ডাল, এটা খোলা সমেত মুগ ডাল, তারপর এই যে সর্ষের তেল, এইগুলো এই কটা জিনিসই অর্ডার করা হয়েছিল। এটাই রাত্রিবেলা এলো। এটা হচ্ছে পরের দিন সকালে স্কুলে টিফিন করেছি, চিড়ে পোলাও করেছি, বাদাম নিয়ে এসছে বলে বাদাম ভেজে দিয়েছি, কারি পাতা দিয়ে গাছ থেকে তুলে নিয়ে করেছিলাম। আর একটু দুধ আর একটু বাদাম, আমন্ড বাদাম দিয়েছিলাম ভগবানকে দিয়ে, আর জয়িতাকে দিয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়ে চলে গেছে আজকে অবশ্য হাফ বেলা। আর এদিকে আমি আনাজ বানিয়ে নিয়েছি, আজকে অনেক কিছু রান্নাবান্না করবো। এটা রসা করব আর এটা ভাজি করব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন পটল, কাঁকরোল আর একটু আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি, অন্নটা বসিয়ে দিয়েছি। আর ডাল রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছোটো ছোটো বড়া করে আর রসাটা করবো। এই রসাটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, মানে শরীরের পক্ষেও ভালো, আবার মানে হেলদি একটা খাবার। যাই হোক, এখন মিক্সচারে একটা পেস্ট করে নিয়ে আর ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি। একটু ভাজা রাখবো আর আবার একটু রসার মধ্যে দেবো। যেটা বেশি ভাজা করব, মানে মচমচে করে একটু ভাজবো, আর যেটা মানে রসার মধ্যে দেবো সেটা বেশি কড়া করে ভাজতে লাগবে না। এদিকে একটু আমের চাটনি করেও নিচ্ছি। আমের চাটনিটাও বেশ ভালো লাগে, রসা ধরনের জিনিসগুলোর সাথে বেশ ভালো হয়। আর ওইদিকে ভাজাটা হয়ে গেছে, ব্যাস এই রান্নাবান্না। আর সবজিটা এখনও করা হয়নি, মশলা বাটলাম এতক্ষণ, আর সব আনাজ একটা একটা করে ভেজে রেখেছিলাম। এরকম করে এক এক করে আনাজ ভেজে রাখলে খুব সুন্দর হয়। আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিলাম, আর বাটা মশলার টেস্টই আলাদা রকমের হয়। যাই হোক, এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে, মাখা মাখা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। আর রসটা ফুটে গেলে বড়িগুলো দিয়ে আবার একটু সাঁতলেও নিই। তো এই যে সাঁতলানো হয়ে গেছে, জিরে তেজপাতা দিয়ে সাঁতলে নিয়েছি। আর সব রান্নাবান্না হয়ে গেছে। প্রভুজি একটু শাকও নিয়েছিলো, সেই শাকও ভগবানকে সেবা দিয়েছিলাম। আর যাই হোক, এখন সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। শাক এনে রান্নাবান্না করতে অনেকখানি টাইম চলে যায়, তো কী করা যাবে, তো তাড়াহুড়ো করে রান্নাবান্না এতগুলো জিনিসপত্র করতেও সময় লাগে। সব কিছু দিয়ে আর ভগবানকে নিচেই আজকে সেবা দিয়ে দিয়েছি, ওপরে আর যাওয়ার টাইম হয়নি। তো সেবা দেওয়ার পর তারপরে প্রভুজিকে দিয়ে দিয়েছি। আবার গোগো আবার খেয়ে দিয়ে কলেজে চলে যায়। যাই হোক, এত অল্প টাইমের মধ্যে রান্নাবান্না করতে, আজকে জয়িতার হাফবেলা ছিল, ও আবার 12টার মধ্যেই চলে এসেছে। তো আমি কাজকর্ম সারছিলাম, দেখলাম ও চলে এলো, তাই আমি আবার নিচে এসেছিলাম দরজা খুলতে। অনেক কিছুই করেছি। আগে রান্নার খবর। দরজা খুলতে না খুলতেই জিজ্ঞাসা করছে মা কী রান্না করেছো, কেননা ওর পছন্দ রান্নাবান্না হলে খুব ভালো লাগে। এইসব রসাগুলো প্রতিদিন হলে যেন ওর খুব মজা হয়। এই যে এখন প্রসাদ পেতে বসেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।